কক্সবাজারে শুরু হয়েছে ৯ দিনের কক্সবাজার জেলা বইমেলা। দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থা সহ স্থানীয় প্রকাশনী সংস্থার প্রায় ৭০টি স্টল আছে মেলায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ বেদঙ্গ। মনতোষ, বইমেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? শিওল কিছুক্ষণ আগে মেলাটি উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, এবং এখনো যে আনুষ্ঠানিকতা উদ্বোধনের সেটি এখনো চলছে। এবং আমরা দেখছি যে এই উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে আজকে প্রথম দিনে প্রচুর দর্শনার্থী এখানে এসেছেন, ক্রেতারা এসেছেন। আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসেছেন। স্কুল কলেজে যারা অধ্যয়ন করেন তাদের অনেকেই কিন্তু এখানে এসেছেন এবং তারা মেলা প্রাঙ্গণটি ঘুরে ঘুরে দেখছেন। এবং এখানে আজকের এই মেলাটিতে ৭০টি মতো স্টল করা হয়েছে, যেখানে দেশের নামকরা বিভিন্ন প্রকাশনী সংস্থার স্টলও কিন্তু রয়েছে। এখানে বাংলা একাডেমির নিজস্ব স্টল এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টল রয়েছে। এর বাইরে দিব্য প্রকাশ থেকে শুরু করে এখানে স্থানীয় যে স্টল কক্সবাজার সাহিত্য একাডেমি, তারাও কিন্তু স্টল দিয়েছে। এখানে এশিয়া পাবলিকেশন কিংবা গ্রন্থরাজ্য ৫২, কবি প্রকাশনী, অনিন্দ্য প্রকাশ, প্রচলন, শব্দশৈলী সহ বিভিন্ন প্রকাশনা সংস্থার আসলে স্টল এখানে দেয়া হয়েছে। এবং মেলাটি এখানে সর্বসাধারণের জন্য মুক্ত থাকবে। প্রতিদিন আগামী 18ই জানুয়ারি পর্যন্ত এই মেলাটি চলবে। এটি সর্বসাধারণের জন্য বিকেল ৩টা থেকে ৯টা পর্যন্ত এটি উন্মুক্ত থাকবে, এবং ছুটির দিনগুলোতে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত রাখা হবে বলে এখানে যারা আয়োজক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে প্রচুর আসলে, যেহেতু এমন একটি জায়গায় আসলে কক্সবাজার শহরের গোলচত্বর মাঠ, বিশাল একটি জায়গায় এই ৭০টি স্টল বসানো হয়েছে। এবং এখানে বিভিন্ন স্টল এখানে রাখা হয়েছে, ফুড কর্নার রাখা হয়েছে, মিডিয়ার জন্য আলাদা কর্নার এখানে রাখা হয়েছে। এখানে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের স্মৃতি, সেই স্মৃতি বিজড়িত যে ছায়া ছবি কিংবা চিত্র প্রদর্শনী, সেটিরও কিন্তু এখানে ব্যবস্থা রাখা হয়েছে। শিওল, এই ছিল আমার কাছে সবশেষ।